এদিকে ভাত আমার আর একটু হলে পারেই হয়ে যাবে। আর এখানে আজকে মিস্টার দাস নিয়ে এসছে হচ্ছে বাটা মাছ, ওই আমার জন্য আর কি। আজকে আমরা সবাই মোটামুটি বাটা মাছের ঝোল খাবো, পাতলা করে ফুলকপি দিয়ে আর টমেটো ফমেটো দিয়ে আর কি। আর এখানে হচ্ছে একটুখানি মাছের ডিম নিয়ে এসছে, এটা অলির জন্য। অনেকগুলো বাটা মাছ, মানে প্রায় 1 কিলোর কাছাকাছি মনে হয় নিয়ে এসছে আজকে, বড় বাটা। এই বাটাগুলো না খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে ভাগ করছি, কারণ একদিনে এতগুলো মাছ খাওয়া তো পসিবল না। ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ব্লগ, নতুন একটা দিন। শরীর আগের থেকে অনেকটাই সুস্থ, অনেকটা ভালো আছি। তাহলে আজকে রান্না হবে হচ্ছে বাটা মাছের পাতলা পাতলা ঝোল, ডাল, মাছের ডিমের বড়া, আর রাত্রিরের একটা ওই পটলের তরকারি করে দেবো এদের রুটি খাওয়ার জন্য। আমি তো ভাতই খাচ্ছি, আমাকে বলেই দিয়েছে এখন দিন 15 মতন ভাত খেতে। সকালবেলাতে রুটিটা যতটা পারবো অ্যাভয়েড করার কথাই বলেছে, দুবেলা ভাত খেতে বলেছে। আর সকালবেলাতে মুড়ি, চিড়ে বা ডালিয়া, এই তিনটের মধ্যে অপশান দিয়েছে আর কি। সুজি টুজি খেতে বারণই করেছে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আপাতত রান্নাটা সারি। ফুলকপিটাও খাওয়াটা উচিত নয়, কিন্তু কি করা যাবে, জীবের দোষ। জীবটাকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া যেত জীবন থেকে, তাহলে মনে হয় অনেক রোগী মানুষের কমে যেত। ফুলকপি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু ওই এখন গরমকাল তো, মানে মিস্টার দাস আনতে চায়নি। ওকে আমি জোর করেছিলাম যে যখন বাটা মাছ পেয়েছো একটু ফুলকপি যদি পাও তো নিয়ে এসো। জ্যান্ত মাছের ঝোলে যদি একটু ফুলকপি লাল লাল করে ভেজে দেওয়া যায় না, ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। অবশ্যই ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব গরম জলে, প্রথমে নুন জলে ভিজিয়ে রাখবো, তারপরে গরম জলে একটু ভাপিয়ে নেব, নিয়ে তারপরে ভাজবো, ভেজে সব শেষে ঝোল নামানোর আগে দিয়ে দেবো। এতে মানে যতটা আর কি প্রিকশন নেওয়া যায় আর কি। কিন্তু কি বলুন তো, এই সময় ফুলকপির মধ্যে প্রচুর সার দিয়েই আর কি তৈরি হয়, যতটা না খাওয়া যায়। কিন্তু একদিকে বলছি না খাওয়া যায়, অন্যদিকে ফুলকপি কাটছি ঝোলে দেবো, মানে এগুলো অনেক কিছু জ্ঞানপাপী হওয়ার মতন অবস্থা। এখন না ভালো মতন বুঝতে পারছি যে বাবার কষ্টটা কোথায়। খেতে ইচ্ছে করলেও যখন মানুষ খেতে পারে না, তখন সত্যি খুব কষ্ট হয়। আর সেই সময় এই মানুষের সাথে মানুষের ঝগড়া বেঁধে যায়, মানে বাড়ির লোকের সাথে আর কি বলছি। আমার মার সাথে বাবার এখন রেগুলার ঝামেলা হচ্ছে এই সমস্ত খাওয়া দাওয়া নিয়েই আর কি। তো আমি এখন বুঝতে পারছি যে বাবার দুঃখটা কষ্টটা কোথায়। আর আমি না আমার বাবার মতনই হয়েছি খাওয়া দাওয়া নিয়ে। প্রচণ্ড পরিমাণে মানে বেছে খাওয়া জিনিসটা আমার বাবার মধ্যেও নেই, আমার মধ্যেও নেই। যা পাই তাই খাই, তবে হ্যাঁ খেতে খুব খুব ভালোবাসি। এতটা ভালোবাসি যে বুঝতেই পাচ্ছেন, 2 দিন আগে হসপিটালে স্যালাইন খেয়ে এসেছি, এসে আজকে ফুলকপির ঝোল খাচ্ছি, ফুলকপি খাবো আর কি। যাকে যা হবে হবে, দেখা যাবে, তবে খাওয়া ছাড়া যাবে না, যা হবে খেয়েই হবে। এখন না বৃষ্টির কোনো মাথা মুন্ডু নেই, এই রোদ এই বৃষ্টি। কিছুক্ষণ আগে একেবারে ঝলমলে রোদ ছিল, আর মেঘটা এমন করে এসছে না ঝেপে নামবে। সকালে কিছু জামা কাপড় কেচেছিলাম, ওগুলোই তুলতে এলাম, শুকিয়েই গেছে প্রায়, ওই হালকা হুলকা ভিজা আছে। ভিজে গেলে পরে আবার ওগুলো কোথায় মেলবো। আর আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? কি হয়েছে, ঘুম পাচ্ছে? খেয়ে শোবে? ডাল হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। তো তুই বলছিস যে খাবে? ও বলছে যে খাবে না, ঠাম্মার ঘুম পাচ্ছে সেটা বললাম। কয়টা বাজে? সবে তো 12টা বাজে, এখন কি ভাত খাবে? খেয়ে ঘুমাও। সবে 12টা বাজে, ঘুম পাচ্ছে। এই তো লেখা হয়েছে, কি বাজে হ্যান্ডরাইটিং। ছোটই তো করেছি। ছোট করলেও আর কত ছোট করব? হ্যাঁ, আরো ভালো কর। আর এইভাবে ঠ্যাং ছড়িয়ে কোন মানুষের বসে রে? বলতে বলতেই নেমে গেল বৃষ্টিটা, আর বেশ ঝেপে ঝুপেই কিন্তু নেমেছিল, আর অনেকক্ষণ হয়েছিল, মানে ওই আধা ঘন্টা কি 35 মিনিটের কাছাকাছি ভালো বৃষ্টি হলো। এখন ওয়েদারটা না বেশ ভালো, তবে হ্যাঁ যখন কড়া রোদ ওঠে না তখন কিন্তু আবার বেশ একটু গরম গরম লাগে। আদারওয়াইজ কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার, বেশ হাওয়া টাওয়া দেয়। জ্যৈষ্ঠ মাসে এইরকম ওয়েদার এটা ভাবাই যায় না। আর সামনেই জামাই ষষ্ঠী, তবে এবার জামাইদের বেশ মজাই মজা, ওয়েদারটা ঠান্ডা, কাঁঠাল তারপরে আম খেয়ে শান্তি পাবে। পাঁঠার মাংস আর কি, পাঁঠা না,
পাঁঠার মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো খেয়ে জামাইরা বেশ শান্তিই পাবে। তবে এইবারও আমাদের আর জামাই ষষ্ঠী হবে না, তার কারণ হচ্ছে বোন আসতে পারছে না। আমি ভেবেছিলাম যাব, কিন্তু টিকিট করেও ক্যান্সেল করেছিলাম ওলির এক্সামের জন্য। আর এই সামার ভ্যাকেশানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার এই হঠাৎ করে শরীরটা খারাপ হওয়াতে আর হয়ে উঠলো না। সামনের সপ্তাহে ওলির স্কুল খুলবে, মানে সামনের সপ্তাহে, তার পরের সপ্তাহে স্কুল খুলবে, আর একটা সপ্তাহের মধ্যে আসাম ঘুরে আবার আসা একটু বেশি চাপ হয়ে যাবে। তো সেই জন্য এটা আপাতত এখন ডিউ থাক, তো নেক্সট বার দেখা যাক কখন যাওয়া হয় আর কি। মনটা একটুখানি তার জন্য খারাপই, জানেন তো, মানে বোনের বাড়িতে যাব বলে টিকিট কেটে ক্যান্সেল করেছি, আর কবে যে কপালে আছে ভগবান জানে। কবে থেকে ভাবছি যাব যাব, যাওয়াই হচ্ছে না। আর এই সমস্ত কারণেই না আমি কোনো কিছু নিয়ে খুব একটা আনন্দ বা মাতামাতি করি না। এই যখন টিকিট করেছিলাম, রিজার্ভেশন করেছিলাম আর কি, তখন না খুব মনে আনন্দ হয়েছিল, সবাইকে বলেছিলাম যে যাব যাব যাব, কিন্তু ফাইনালি আমাকে টিকিটটা ক্যান্সেল করতে হয়। তারপরে ভাবলাম যে সামার ভ্যাকেশানে যাব, সেই নিয়ে একটুখানি নাচলাম। তো এমন পরিস্থিতি হয়ে গেল যে ভগবান বলল যাবি, যাওয়াচ্ছি তোর আমি। এমন মানে ফেললো যে এখন ইচ্ছে থাকলেও আর হবে না। এক তো ছুটি শেষের পথে, তারপরে আমি এত তাড়াতাড়ি রিজার্ভেশন হবে না, বাসে যেতে হবে, আর আমার শরীর এখন অতটা জার্নি পারমিটও করবে না। তো এই সব মিলিয়েই আর কি এই ক্ষেপে হচ্ছে না। তো আশা করছি পরের ক্ষেপে যখন হবে তখন হবে, ফিঙ্গার ক্রস করছি, কারণ আমার কপাল তো এই অবস্থা, এই তো অবস্থা। ঘোরাঘুরি নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট হলে পারেই এরকম হয়, এর আগেও একবার হয়েছিল। তো সেই জন্য না খুব খারাপ লাগে, টিকিট করার পরে ক্যান্সেল হলে পরে ওটা সত্যিই খুব বেদনাদায়ক। যাকগে, ওইদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন বসেছি হচ্ছে ওলির গাজরা রেডি করতে। শনিবার 31 মেতে ওলির একটা রবীন্দ্র নজরুল প্রোগ্রাম রয়েছে, রবীন্দ্র নজরুল সন্ধে আর কি প্রোগ্রাম রয়েছে রানীগঞ্জে। ওর তার জন্য আকাশি রঙের গাজরা লাগবে। পুরো বাজার তোলপাড় করা হয়ে গেছে, কোথাও পাইনি। শেষমেশ এই বুদ্ধিটাই কাজে লাগালাম, ওই ফেব্রিকের মধ্যে একটুখানি হালকা জল মিলিয়ে গাজরাটাকে কালার করলাম। তো ম্যামকে ফটো পাঠিয়েছিলাম, ম্যাম বললো একদম পারফেক্ট, এটাই আছে, তো এটাই হয়ে যাবে। তো পুরো কালার করে ড্রায়ার দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি, নিয়ে এটাই হচ্ছে ফাইনাল লুকটা। কালারটা কিন্তু ফাটাফাটি এসেছে, খুব সুন্দর লাগছে। চুলে লাগালে পরে আশা করি আরও ভালো লাগবে। তবে হ্যাঁ, একটুখানি রোদে ফেলতে হবে, কিছু কিছু জায়গায় একটুখানি ভেজা ভেজা আছে, ওটা রোদে দিলেই ঠিক হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মোটামুটি ঘুমোচ্ছে, আর বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির ওয়েদারে একটুখানি মিষ্টি মুখ করতে ইচ্ছে করলো। আর ফ্রিজে না ওলি চকলেট খাই আর কি, ওর ওখান থেকে এইটুকু চকলেটই পড়েছিল। তো আমি ভাবলাম যে এই চকলেটটা খেতে খেতে বৃষ্টিটা একটুখানি এনজয় করা যাক। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি ভেতরে চকলেটটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। দেখা যাবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।